নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইয়ের শারীরিক কুশল কামনা করে শুরু করছি হোমিওপ্যাথ অডিও বুক। এই অডিওতে আপনাদের শোনাব হোমিওপ্যাথ সম্পর্কে কিছু মূল্যবান খুঁটিনাটি তথ্য। অবশ্যই আপনাদের ভালো লাগবে, শুধু তাই নয়, অবাকও হবেন। তো চলুন শোনা যাক আজকের বিষয়। মহাত্মা হ্যানিম্যান বহু গবেষণা ও বহু অভিজ্ঞতার পর এই পথের সন্ধান লাভ করেন। ইহা যে কত সত্য এবং স্বাভাবিক তাহা কর্মক্ষেত্রে নিত্য প্রমাণিত। দেখুন, ইহা জলপড়া হোক, মিথ্যা হোক বা অন্য যাহা কিছু হোক, রোগ শয্যায় তাহার পরীক্ষা কি কোথাও ব্যর্থ হইয়াছে? না। তাহার সভ্যতা সম্বন্ধে ইহাপেক্ষা শ্রেষ্ঠ প্রমাণ আর কি হইতে পারে? পূর্বেই বলিয়াছি, আবার বলিতেছি, বিজ্ঞান অপেক্ষা সত্য অনেক বড়, এবং হোমিওপ্যাথি সেই সত্যের অধিকারী বলিয়া তাহার সদৃশ বিধান সকল সময়ে সকল ক্ষেত্রেই সুফল দান করে। স্থূল ঔষধের মধ্য হইতে হ্যানিম্যান যে কেমন করিয়া তাহার সূক্ষ্ম সত্তাকে জাগ্রত করিয়া তুলিলেন বা কিভাবে তাহার উন্মেষ হইল, তাহা তিনি নিজেও বুঝিয়া উঠিতে পারেন নাই। কিন্তু এই সূক্ষ্ম সত্তা স্থূল দেহকে স্পর্শ না করিয়া একেবারে জৈব প্রকৃতির উপর প্রভাব বিস্তার করে, আর তাহারই ফলে দেখা যায় যে রোগীর সমধর্মী অথচ তাহাপেক্ষা শক্তিশালী বলিয়া একদিকে সে যেমন তাহাকে স্থানচ্যুত করিতে সমর্থ হয়, আবার তেমনি অন্যদিকে সমধর্মী বলিয়া সাময়িকভাবে তাহারা মিলিত হইয়া জৈব প্রকৃতির সম্মুখে বৃহত্তর রূপ প্রদর্শনে তাহাকে আত্মরক্ষা হেতু অধিকতর শক্তি নিয়োগ করিতে বাধ্য করে। ফলে ঔষধের অধিকারে রোগ পূর্বেই সরিয়া পড়িয়াছিল বলিয়া বর্তমানে অধিক শক্তিসম্পন্ন জৈব প্রকৃতির সম্মুখে ঔষধজনিত কৃত্রিম ব্যাধিও স্থায়ী হইতে পারে না। হোমিওপ্যাথির প্রথম কথা, রোগী অর্থাৎ হোমিওপ্যাথি কোনো রোগের নাম ধরিয়া চিকিৎসা করা সমীচীন বোধ করে না। তাহার কারণ, ভিন্ন চরিত্রে রোগও ভিন্ন হয়। অতএব প্রত্যেক রোগীকে ব্যক্তিগতভাবে দেখিয়া লক্ষণ মতে ব্যবস্থা দেওয়া যুক্তিসঙ্গত। হোমিওপ্যাথি বাহিরের দূষিত বাষ্প বা বিষাক্ত জীবাণুকেও রোগের কারণ বলিয়া গ্রাহ্য করে না। রোগ শারীরিক ব্যাপার নহে, শরীরের প্রত্যেক অণু-পরমাণুর উপর ক্ষমতা বিস্তার করিয়া তাহাদিগকে স্বকার্য সাধনে সঞ্জীবিত রাখিয়াছে সেই জীবনী শক্তি বা জৈব প্রকৃতি, যখন বিশৃঙ্খলা বা ব্যতিক্রমের অভিব্যক্তিকেই রোগ বলা হয়। আর দ্বিতীয়ত, হোমিওপ্যাথি স্বীকার করে যে দেহ এবং জীবনী শক্তি ছাড়াও আমাদের মধ্যে আরও একটি জিনিস আছে, যাহাকে আমরা আমি বলি। হ্যাঁ, এই আমির ইচ্ছাতেই আমরা দেহ ধারণ করি, এবং তাহাকে বাহিরের উৎপাত বা উপদ্রব হইতে রক্ষা করিয়া সুশৃঙ্খলভাবে পরিচালিত করিবার জন্য যে শক্তি নিয়োগ করি তাহারই নাম জীবনী শক্তি। দেখুন, একটু ভালো করিয়া লক্ষ্য করিলে আমরা দেখিব যে জীবনী শক্তি কেবল তখনই বাধাপ্রাপ্ত হয় যখন ওই আমি অসংযত বা উচ্ছৃঙ্খল হইয়া পড়ি। আর তৃতীয়ত, হোমিওপ্যাথি বহু গবেষণা করিয়া এই সত্যে উপনীত হইয়াছে যে হোমিওপ্যাথি আরোগ্য সাধনের একমাত্র প্রাকৃতিক নীতি। মনোবিজ্ঞানও স্বীকার করে যে একের ব্যথিত কাহিনী অন্যের ব্যথিত হৃদয়ে সান্ত্বনা দেয়। অতএব পূর্বে যে শারীরিক বা মানসিক অস্বাচ্ছন্দ্যের সমধর্মী ঔষধের কথা বলিয়াছি, তাহার স্বরূপ বা চরিত্র জানিতে হইলে
সুস্থ মানব দেহে তাহা পরীক্ষা করিয়া দেখা উচিত, অর্থাৎ সুস্থ মানব দেহে তাহা প্রয়োগ করিয়া কিরূপ ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাহাই লক্ষ্য করা উচিত। কোনো অসুস্থ ব্যক্তির মধ্যে তৎ সদৃশ লক্ষণ প্রকাশ পাইলে পরীক্ষিত ওষুধটিকে রোগীর সমধর্মী বলা হয়। হোমিওপ্যাথির মূল কথা এই সমধর্মী হইলেও সুস্থ মানবদেহে ঔষধ পরীক্ষা করা তাহার চতুর্থ কথা। আর পঞ্চম কথা বলিতে আমরা তাহার সূক্ষ্ম মাত্রার উল্লেখ করিব। হোমিওপ্যাথি প্রমাণ করিতে সমর্থ হইয়াছে যে রোগ কোনো স্থূল পদার্থ নহে এবং রোগ অতি সূক্ষ্মভাবে আমাদের মধ্যে বিপর্যয় ঘটায়। সুতরাং তাহার প্রতিকার কল্পে ওষুধকেও সূক্ষ্মভাবে প্রয়োগ করা উচিত। সোরা বা মনোকুণ্ডয়নই হোমিওপ্যাথির শেষ কথা। সোরার সংস্কার বা সংশোধন ব্যতিরেকে, অর্থাৎ তাহাকে প্রকৃতিস্থ অবস্থায় ফিরাইয়া আনা ব্যতীত সদৃশ বিধান কখনো চিরস্থায়ীভাবে কৃতকার্য হইতে পারে না। তাহার কারণ সমধর্মী ঔষধ নির্বাচন কল্পে যে লক্ষণ সমষ্টি সংগ্রহ করিতে হয় তাহা মোটেই সহজ ব্যাপার নহে। চিত্রকর যেমন কতিপয় রেখার সাহায্যে একখানি সুন্দর চিত্র অঙ্কন করে, ঠিক হোমিওপ্যাথি চিকিৎসকের কর্তব্য তেমনি লক্ষণ সমষ্টির সাহায্যে রোগ তথা রোগীর সমগ্র রূপ নিরীক্ষণ করা। কোন লক্ষণটি প্রয়োজনীয়, কোন লক্ষণটির অর্থ কিভাবে গ্রহণ করা উচিত এবং তাহাদের সমষ্টিগত অর্থে রোগীর সমগ্র রোগের রূপটি পূর্ণ মাত্রায় প্রকাশ পাইয়াছে কিনা, তৎসম্বন্ধে সূক্ষ্ম দৃষ্টির অভাব হোমিওপ্যাথি চিকিৎসাকে ব্যর্থতায় পর্যবসিত করে। কিন্তু এই সূক্ষ্ম দৃষ্টি অর্জন করিতে হইলে হোমিওপ্যাথি সম্বন্ধে যে গভীর জ্ঞানের প্রয়োজন তাহা শোকসজ্জার উপাদান ভেদ করিয়া আমাদের মস্তিষ্কের মধ্যে স্বতঃস্ফূর্ত হইয়া উঠিবে না। তাহার জন্য চাই আন্তরিক নিষ্ঠা, চাই একান্ত সাধনা। কিন্তু হোমিওপ্যাথি সম্বন্ধে সর্বত্রই ইহার ব্যতিক্রমী পরিলক্ষিত হয়। যেন তাহার মূলে কোনো সত্য নাই, যেন তাহা শিক্ষা করিবার জন্য কোনরূপ পরিশ্রমের প্রয়োজন হয় না। কিন্তু না, পূর্বেই বলিয়াছি এবং এক্ষণে পুনরায় বলিতেছি যে হোমিওপ্যাথি গণিতের মতোই সত্য এবং পূর্ণাঙ্গ। তাহার মধ্যে অনুমান বা গোঁজামিলের কোনো স্থান নাই। কিন্তু এই সত্য আজ আমাদের মধ্যে কয়জন উপলব্ধি করিতে পারিয়াছেন? কয়জনের মধ্যে সেই সততা আছে? কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ চিকিৎসক এই হোমিওপ্যাথির জনক হ্যানিম্যানের নির্দেশ মানিয়া চলেন না। তিনি একটি রোগী পিছু যে সময় দিতে নির্দেশ দিয়াছেন তাহা মানিয়া চলেন না। অর্থের জন্য তিনি যত কম সময়ে বেশি রোগী দেখিতে পারিবেন ততই তাহার মুনাফা, ইহাই তিনি সর্বাপেক্ষা বেশি প্রাধান্য দিয়া থাকেন। দুঃখের বিষয়, অনেকে রসিকতা করিয়া বলিয়া থাকেন, এ তো জল পড়া, শিশি শুদ্ধ খাইলেও কিছু আসে যায় না। অবশ্য একটু চিন্তা করিয়া দেখিলেই তাহারা বুঝিতে পারিবেন অজ্ঞতাই এই উপহাসের মূলধন। কিন্তু তাহাপেক্ষা বড় কথা এই যে হোমিওপ্যাথিক ঔষধের শক্তিকৃত মাত্রার মধ্যে বস্তু সত্তার কোনো স্থূল পরিচয় না পাওয়া গেলেও তাহার কার্যকারিতার যে পরিচয় পাওয়া যায় তাহা অস্বীকার করাকে সত্যকে অস্বীকার করা নহে। স্থূল মাত্রার কার্যকারিতা প্রত্যক্ষ বা প্রমাণিত ঘটনা ব্যতীত অন্য কিছু নহে। কিন্তু কেমন করিয়া ইহা হয় তাহা নিজেও বোঝেন না এবং এ সম্বন্ধে কাহারও অন্ধবিশ্বাসও তিনি দাবি করেন না। তো যাই হোক, আজ এই পর্যন্ত।
আবার এমনি মূল্যবান তথ্য নিয়ে হাজির হব আগামী অডিওতে। ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনি শুনতে পাবেন। আপনি ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।